Hello everyone, my name is Ohana Ivy and I welcome all of you to my new YouTube channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সোনাদিয়া দ্বীপের ভ্রমণ কাহিনী। যারা প্রথমবারের মতো সোনাদিয়া দ্বীপের নাম শুনছে তাদের জন্য বলে রাখি, সোনাদিয়া হচ্ছে কক্সবাজার থেকে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্র গর্ভে অবস্থিত ছোট একটি দ্বীপ। সোনাদিয়া যাবার জন্য আমরা কক্সবাজারের 6 নম্বর ঘাট থেকে স্পিড বোট করে এখন মহেশখালী যাচ্ছি এবং মহেশখালী যাওয়ার রাস্তাটা হচ্ছে এইরকম, বেশ বড় বড় ঢেউ, সমুদ্রের ঢেউ যেহেতু, এবং আমাদের স্পিড বোটটা কিন্তু রীতিমতো ওঠানামা করছে। খুব ভয় লাগছে কারণ প্রথমবারের মতো স্পিড বোটে করে সমুদ্র পাড়ি দিচ্ছি, কিন্তু সেই সাথে বেশ অ্যাডভেঞ্চারাস এবং বেশ আনন্দও লাগছে। আপনারা যদি কক্সবাজার থেকে লোকাল স্পিড বোটে করে মহেশখালী যেতে চান তাহলে আপনাদের ভাড়া গুনতে হবে জনপ্রতি 75 টাকা করে, এবং একটি স্পিড বোটে আপনারা 11 জন উঠতে পারবেন। তো 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা কক্সবাজার থেকে মহেশখালীতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মহেশখালী ঘাট। এখান থেকে আমরা অটোতে করে ঘটিভাঙা যাব। মহেশখালী থেকে আমরা একটা অটো রিজার্ভ করেছি এবং অটোতে করে আমরা যাচ্ছি ঘটিভাঙা। ঘটিভাঙা থেকে আমরা সোনাদিয়া দ্বীপের ট্রলার পাবো, সেই ট্রলারে করে আমরা সোনাদিয়া যেতে পারবো। তো যে রাস্তাটা ধরে আমরা অটোতে করে যাচ্ছি সেই রাস্তাটাও আমার কাছে বেশ চমৎকার লাগছে। দুই পাশে গাছ এবং ক্ষেত, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা। আমরা চলে এসেছি ঘটিভাঙাতে এবং মহেশখালী থেকে ঘটিভাঙা পর্যন্ত আসতে আমাদের বেশ খানিকটা সময় লাগলো, অনেকটা দূরের পথ, এবং আমাদের ভাড়া লেগেছে রিজার্ভ অটোতে 300 টাকার মতো। এবং এখান থেকে আমরা সোনাদিয়ার ট্রলারে উঠব এবং ঘটিভাঙার যে ট্রলার ঘাটটা এটাও আমার কাছে বেশ সুন্দর লাগছে। চমৎকার মনোরম পরিবেশ, সুন্দর নীল পানি এবং স্থানীয় বাচ্চারা খেলাধুলা করছে, লোকজন কাজ করছে, খুব নিরিবিলি একটা পরিবেশ। বেশ কিছুক্ষণ ঘাটে অপেক্ষা করার পরে এখন আমরা সোনাদিয়ার ট্রলারে উঠলাম এবং এটা হচ্ছে লোকাল ট্রলার। এখানে আমরা ছাড়াও আরও বেশ কয়েকজন মানুষ আছে এবং লোকাল ট্রলারে করে যদি আপনি মহেশখালী থেকে সোনাদিয়া পর্যন্ত যেতে চান তাহলে আপনাকে ভাড়া গুনতে হবে জনপ্রতি 30 টাকা এবং আপনার সময় লাগবে 40 থেকে 45 মিনিট। আপনারা এখন যে পথটা দেখতে পাচ্ছেন, চারপাশে গাছ এবং মাঝখানে সবুজ পানি এবং এর ভেতর দিয়ে আমাদের ট্রলারটা এগিয়ে যাচ্ছে। এই চ্যানেলটাই ছিল আমাদের মূলত প্রধান আকর্ষণ। মহেশখালী হয়ে সোনাদিয়া দ্বীপ যাওয়ার জন্য যে আমরা রুটটা প্ল্যান করেছি, এই প্ল্যানটার মূল উদ্দেশ্য ছিল এই চ্যানেলটা আমরা পাড়ি দিতে চেয়েছিলাম। আপনারা যদি এই লোকাল রুটটা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা কিন্তু কক্সবাজার থেকে সরাসরি স্পিড বোটে করে সোনাদিয়া যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু বেশি পড়বে, কিন্তু আপনারা মাত্র 30 মিনিটের মধ্যে কক্সবাজার থেকে সোনাদিয়া চলে যেতে পারবেন। আমরা চলে এসেছি সোনাদিয়াতে এবং দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে ভাটার সময়, যার কারণে পানি খুবই কম এবং আমাদের ঠিক মাঝখানে নামতে হলো এবং এখান থেকে আমাদের কাদা পাড়িয়ে উপরে উঠতে হবে। এই এক্সপেরিয়েন্সটা অনেকের জন্য খুবই বিরক্তিকর হতে পারে, কিন্তু পার্সোনালি আমি বলবো অনেক দিন পর কাদা পাড়াতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আমরা এখানকার স্থানীয় একজনের সাথে যোগাযোগ করে এসেছি এবং তার বাসায় গিয়ে আমরা ফ্রেশ হয়ে ব্যাগপত্র রেখে এখন আমরা সৈকতের দিকে একটু আগাচ্ছি। আমরা তার বাসায় লাঞ্চ করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানেই। এখনও আমাদের লাঞ্চ রেডি হয়নি, যার কারণে আমরা এই সময়টাতে একটু দ্বীপটা ঘুরে আসতে চাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে ঝাউবন এবং মাথার উপরে তপ্ত একটা রোদ এবং প্রচণ্ড তাপ, এবং যে বালুটার মধ্য দিয়ে আমরা আগাচ্ছি সেই বালুটাও প্রচণ্ড গরম, কিন্তু তারপরেও খুব ভালো লাগছে এবং কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে সোনাদিয়ার যে সৈকত সেটা দেখাতে পারবো। অনেক বড় একটা সৈকত সোনাদিয়াতে আছে। আমার আসলে এতটা এক্সপেকটেশন ছিল না, ভেবেছিলাম ছোট একটা দ্বীপ, ছোট একটা সৈকত হয়তো বা হবে, কিন্তু
এত বড়, এত সুন্দর, এবং আমার কাছে কোনোভাবেই কক্সবাজারের চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না, বরং আরও অনেক বেশি সুন্দর লাগছে। কারণ এখানে পর্যটক কম, এখানের বিচটা খুবই সুন্দর, পরিষ্কার, একদম চোখে পড়ার মতো পরিষ্কার, খুবই ভালো লাগছে। যারা কক্সবাজারে যেতে যেতে বিরক্ত এত মানুষের ভিড় দেখে, তারা কিন্তু চাইলে সোনাদিয়াতে আসতে পারেন। কারণ সোনাদিয়া খুবই নিরিবিলি, এখানে আমরা ছাড়া হয়তো আর ৫-৭ জন পর্যটক আছে, এবং খুবই পরিষ্কার। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে। তার জন্য আমি রিকোয়েস্ট করব, যারাই সোনাদিয়াতে ঘুরতে আসবেন, প্লিজ এত সুন্দর জায়গাটাকে ময়লা করবেন না। আপনাদের যে কোনো ময়লা আপনারা নিজেরা ক্যারি করবেন এবং পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। আমি আপনাদের এখন সোনাদিয়ার সূর্যাস্ত দেখাতে চাই। এত সুন্দর লাগছে আমার কাছে যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। সূর্যটা এত সুন্দর, কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে, আর হয়তোবা কয়েকটা সেকেন্ড, এবং আমরা সৈকতের দিকে আগাচ্ছি। এবং এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে। কাঁকড়াদের সাথে আমার রীতিমতো লুকোচুরি খেলা চলছে। আমি যখনই কাঁকড়াদের ধরতে কাছে যাচ্ছি, ওরা দৌড়ে গর্তে ঢুকে যাচ্ছে। তো খুবই মজার একটা বিষয়, এবং আমরা আগাচ্ছি দ্বীপের দিকে। এবং এটা হচ্ছে সোনাদিয়ার সূর্যাস্তের রূপ। খুব সুন্দর একটা বিকেল হতে পারে, আপনার জীবনের অন্যতম সুন্দর একটা বিকেল হতে পারে সোনাদিয়া দ্বীপের বিকেল। সোনাদিয়ায় যারা ঘুরতে আসতে চান তাদের জন্য একটা ব্যাপার জানা খুবই গুরুত্বপূর্ণ। সোনাদিয়া কিন্তু কোনো স্বীকৃত পর্যটন কেন্দ্র নয়, যার কারণে আপনি এখানে কোনো হোটেল বা তেমন কোনো সুযোগ সুবিধাই পাবেন না। আপনাকে যদি এখানে আসতে হয় তাহলে স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে সেভাবে আপনাকে আসতে হবে। আপনারা চাইলে এখানে এসে ক্যাম্পিং করতে পারেন, আপনারা আপনাদের নিজেদের তাঁবু ক্যারি করে নিয়ে আসতে পারেন, অথবা স্থানীয় লোকদের বলে তারাও আসলে তাঁবু ভাড়া দেয়। প্রতি রাত ৩০০ টাকা করে নিবে। এভাবে করে কিন্তু আপনারা এখানে ক্যাম্পিং করতে পারেন। আর খাওয়ার ব্যাপারটা একটু বলে নেই, আপনারা যদি স্থানীয় কারো বাসায় খেতে চান তাহলে আপনাদেরকে প্রতি বেলায় জনপ্রতি ৩০০ টাকা করে দিতে হবে। কনকনে শীতের রাত, সামনে সমুদ্র, সমুদ্রের গর্জন, পেছনে ঝাউবন, এবং মাঝে মধ্যে শিয়ালের ডাকও কিন্তু শোনা যায়। সমুদ্রের গর্জন শুনতে শুনতে যখন আপনি তাঁবুতে ঘুমাবেন এবং সকালবেলা উঠে তাঁবুটা খুলেই যখন দেখবেন নীল সমুদ্র, তখন কিন্তু মনে হবে জীবনটা আসলেই সুন্দর। এমন একটি সুন্দর এক্সপিরিয়েন্স করতে চাইলে আপনি কিন্তু চলে আসতে পারেন সোনাদিয়াতে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।